সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান এক্সপার্ট টুডেইস কিচেনের সাথে আছি আমি নীলভরে জাহান এবং বরাবরের মতো আমার সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী, থাকবেন একজন স্পেশাল গেস্ট, থাকবে আপনাদের জন্য দুটো স্পেশাল রেসিপি। ডেকে নিচ্ছে আমাদের আজকের রন্ধনশিল্পী উম্মে হাবিবা নিটলকে। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য কিচেন। খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাথে কে আছেন একটু পরিচয় করিয়ে দিন আমাদের সাথে। আমার মা, আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। সালামালাইকুম আন্টি, কেমন আছেন? ভালো। একদম মামে দুজনেই ব্ল্যাক পরে এসেছেন। আমাদের ফেভারিট কালার। আজকে কি রান্না করছি? আজকে আমি দুইটা রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। প্রথমে আমরা ক্রিসপি চিকেন উইংস করব এন্ড তারপর বারবিকিউ চিকেন উইংস। সো আমরা প্রথমে করব ক্রিসপি চিকেন উইংস। ক্রিসপি চিকেন উইংস তৈরি করব, কিন্তু তার আগে দেখে নিতে হচ্ছে কি কি উপকরণ লাগবে। ক্রিসপি চিকেন উইংস 500 গ্রাম, লবণ স্বাদমতো, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, টক পরিমাণ মতো, সয়া সস 2 চা চামচ, মিশ্রিত মশলা পরিমাণ মতো, ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার হাফ কাপ, ডিম 1টি। দেখে নিলাম উপকরণগুলো, এবারে চলে যাই মূল রান্নায়। কি করতে হবে বলুন। আচ্ছা, চিকেনের কাটিংটা দেখানোর জন্য এখানে একটা হোল পিস চিকেন নিয়েছি আমরা। প্রথমে আমরা এই চিকেন উইংসের এই বরাবর এখানে একটা স্কিন আছে, এই স্কিন বরাবর আমরা এখান থেকে কাটবো। এখানে হাড্ডি বরাবর কাটলে এটা ইজি হবে, এভাবে আমরা কেটে নিব। এভাবে আমরা ক্রিসপি চিকেন উইংসের জন্য কাটবো এবং আমরা যখন বারবিকিউ চিকেন উইংস করব তখন আমরা এই অংশটুকু রেখে দিব আর ক্রিসপির জন্য এটা কেটে ফেলবো। আচ্ছা, আর এখন আমরা এটাকে ম্যারিনেট করব। যেহেতু আমরা ক্রিসপি চিকেন উইংস করছি সেক্ষেত্রে আমাদের এই অংশটুকু লাগবে না। কাটার পর এই অংশগুলো আমরা ক্রিসপি চিকেন অ্যাড করতে পারি চাইলে। প্রথমে আমরা লবণ নিয়ে নিব। লবণ হাফ টিস্পুন, এরপর আদা বাটা রসুন বাটা হাফ টিস্পুন, এরপরে আমরা নিব ব্ল্যাক পেপার স্বাদ মতো। আসলে কেউ মরিচ বেশি পছন্দ করে, কেউ কম, তো সেক্ষেত্রে স্বাদ মতো সব কিছু দিলেই ভালো লাগবে। তারপর একটা আন্দাজ করে দিলাম। আমরা হাফ কেজি চিকেনের রান্না করছি, হাফ কেজি উইংস আছে এখানে। তো প্যাপ্রিকা, চিলি ফ্লেক্স। চিকেনের সাথে টকটা কিন্তু ভালোই যায়। আপুর পছন্দ টক? হ্যাঁ, খুব বেশি না, অল্প অল্প। এর সাথে একটু সয়া সস। যেহেতু বললাম আমার বিদেশি রান্না পছন্দ, তো বাংলাদেশি রান্নায় তো হার্বস বলতে আমরা জিরা, তারপরে ধনিয়া এগুলা ইউজ করি, আর বিদেশে অরিগানো, ব্যাসিল, থাইম। আচ্ছা, তো এগুলো আমরা এখন মেখে নিব। এটা কি দিলেন শেষে? অরিগানো? এটা মিক্সড হার্বস, আচ্ছা, বিভিন্ন রকম হার্বস একসাথে মিক্স করা। অরিগানো, থাইম, রোজবেরি এটা বাজারে কিনতেই পাওয়া যায় এখন তো সব কিছুই অ্যাভেলেবেল, সব রকম দেশি বিদেশি সব কিছুই সুপার মার্কেটে অ্যাভেলেবেল। এখন আমরা একটু ডিম অ্যাড করবো এটার সাথে। ডিম অ্যাড করেই ভাজার জন্য চলে যাব। তো ভাজার জন্য আমরা তেল দিয়ে দিব, তেলটা গরম হতে থাকবে, ততক্ষণে আমরা মিক্সচারটা বানিয়ে নিব। আমরা 1 কাপ মতো ময়দা এখানে নিচ্ছি, কর্নফ্লাওয়ার। আসলে কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয়। কতখানি দিচ্ছি? কর্নফ্লাওয়ারটা হাফ কাপ। আচ্ছা, হাফ কাপ। এখন এটার সাথে আমরা মশলা অ্যাড করব। ব্ল্যাক পেপার হাফ চা চামচ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ মিক্স হার্বস,
তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে। জি। আচ্ছা, এখন আমরা ডিমটা ভেঙে নিব। এটাতে কি আদা বাটা দিয়েছিল? ডিমটা আমরা ফেটিয়ে নিই। যেহেতু আমরা লবণ মরিচ সব কিছুই দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে অর্ধেক ডিম দিব। হ্যাঁ, একটা ডিমে পুরোটা আসলে লাগে না। ডিমটা দেওয়ার মূলত কারণই হচ্ছে যেন ভালো করে আমরা মাখাতে পারি আচ্ছা আচ্ছা। এটার সাথে। তাহলে আমরা কিন্তু হাতেই মাখিয়ে নিচ্ছি। আমি দর্শককে একটু বলতে চাই, আমরা যখন হাত ব্যবহার করব রান্না বান্নায়, অবশ্যই আগে ভালো মতো হাতটা পরিষ্কার করে নিতে হবে এবং জীবাণুমুক্ত করার জন্য ভালো কোনো সোপ বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এবং একই সাথে এটাও জানিয়ে দিচ্ছি, আমরা আমাদের রান্নাঘরে এক্সপার্ট ডিশ ওয়াশার ব্যবহার করি, যেটা আমাদের রান্নাঘরকে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুমুক্ত রাখছে। এই সময়টায় কিংবা সব সময় জীবাণুমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি। এদিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে মিক্সচারটুকু রেখেছিলাম এটার মধ্যে এটা ডিপ করব। আচ্ছা, তোমাকে হেল্প করবো, মশাতে হেল্প করবো। এটা চামচ দিয়ে করোটা, হ্যাঁ, হাত দিও না। আমো, তেলটা গরম হয়ে গেছে, আমরা মনে হয় ভাজা শুরু করতে পারি। হ্যাঁ, না? আমরা এখন ভাজা শুরু করব। তো আমরা এখন জিনিসটা আসলে ক্রিস্পি করার জন্য আমরা বাসায় ভাজি ট্রাই করি, অনেকে কমপ্লেইন করে যে আপু হচ্ছে না। আমার থেকে অনেকে শুনে যে করছে কিন্তু হচ্ছে না। আচ্ছা। কারণ হলো যে একটু পেশেন্স নিয়ে কাজ করতে হয়, আর প্রথমে ভেজে উঠিয়ে রেখে আরেকবার আমরা ডাবল ফ্রাই করব। আচ্ছা আচ্ছা এতে করে কি হবে, মানে যদি অনেক ক্রিস্পি হবে আচ্ছা আচ্ছা। একদম। এটা প্রথমবার আমরা যেহেতু আমরা মানে ডাবল মানে ফ্রাই করছি এবং অনেক ডেপথ আছে আমাদের পটটার, সেক্ষেত্রে আমরা 6 মিনিট প্রথমে ভাজবো আচ্ছা এবং পরের বার আমরা আবার 6 থেকে 7 মিনিট ভাজবো। আচ্ছা অন অ্যান এভারেজ 10 থেকে 12 মিনিট লাগে উইংস আচ্ছা। ফ্রাই করতে আচ্ছা। পুরোপুরি। এটা হতে হতে একটু আপনার অন্য গল্প শুনি। পড়াশোনা কি শেষ? না আপু, পড়াশোনা চলছে। কিসে পড়ছেন? পড়াশোনা আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি, 4th সেমিস্টার। 4th সেমিস্টার, Running. ভেরি ইয়াং। কোন সাবজেক্ট? আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আবার রান্না বান্না, সেটাকে একেবারে শখের বসে নাকি? পাশাপাশি আসলে রান্নাটা আমার প্যাশন, আর আমি মিষ্টি রান্না করতে পছন্দ করি। ফর এক্সাম্পল কেক বেক করা, মানে বেকিং নিয়ে আমার কাজ কাম বেশি। হট কিচেনের কাজ আমি আসলে আমার আম্মুর থেকে ইন্সপায়ার হয়ে শিখছি। তার মানে আন্টি বেশ ভালো রান্না বান্না করেন আম্মুর নাকি? রান্না তো আম্মুর রান্না, মানে কোনটা বাসায় সবচেয়ে পছন্দ আপনার মায়ের হাতে? মায়ের হাতের মুরগি তো পছন্দই। আন্টির কাছ থেকে শুনি কি খেতে বেশি পছন্দ করে? আমার মাংসটাই বেশি পছন্দ তাই না? আচ্ছা, আমাদের মনে হয় প্রথম বার ভাজার সময়টা মনে হয় হয়ে গেছে না? আচ্ছা, এটাকে আমরা 2 মিনিট রেস্ট দিয়ে আমরা আবার ফ্রাই করব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখন এটার সাথে সসের জন্য আপনাদের পছন্দ মতো সস, তো এখন বাজারে অনেক রকম সস পাওয়া যায়, পছন্দ মতো অনেক সসই খেতে পারেন। আবার অনেকে টমেটো পছন্দ করে না, সেক্ষেত্রে মেয়োনাইজ দিয়ে সাথে টমেটো কেচাপ অ্যাড করে সস ইউজ করে। তো যার যেটা পছন্দ। আপনি নরমালি কোনটা দিয়ে খান? আমার মেয়োনাইজ খুব পছন্দ, এমনকি আমি বাসায় মেয়োনাইজ বানিয়ে বাসায় নিই। সস তৈরি করে নিজে হাতে, তাই তো? নিজে হাতে, হ্যাঁ, মেয়োনাইজ। আমরা এটাকে 2 মিনিট রেস্ট দিয়ে আবার সেকেন্ড ফেজে যে ভাজিটা, সেকেন্ড ফ্রাইটা, আমরা এটা শুরু করব। এখনো কি সে একই রকম মিডিয়াম আছে? হ্যাঁ, এখনও একই রকম আঁচেই ভাজতে হবে আসলে। দোকানে যখন ওরা সার্ভ করে, ওরা আসলে আগে থেকেই ভেজে রেখে দেয়, রেখে দিয়ে যখন আবার কাস্টমার অর্ডারটা আসে তখন তারা সেকেন্ড টাইম ফ্রাই করে তখন তারা জিনিসটা সার্ভ করে। আচ্ছা আচ্ছা।
বাইরে যেমন দোকানে আমরা যেমন অর্ডার করি ওরকম যাই চলে এসেছে রংটা। আমরা এখন উঠিয়ে ফেলবো। তো এটার একটাই ট্রিক যে দুবার ভাজতে হবে। ডাবল ফ্রাই এবং অবশ্যই যেন মিক্সড হার্বসগুলো অ্যাড করা হয়। মিক্সড হার্বসগুলো অ্যাড করা হয়, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। একটু সাজিয়ে দিই। একটু সাজিয়ে দিই। খাবার তো তৈরি, এবার শুধু পরিবেশনের পালা। জি। সুন্দর একটা ফ্লেভার আসছে আসলেই। এটা মেবি মিক্সড হার্বের জন্য, তাই না? মিক্সড হার্ব এবং আপনার যে ম্যারিনেশন জন্য যে সয়া সস এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেটার জন্য। আমরা স্প্রিং অনিয়ন তো সবাই আসলে বাংলাদেশে ভাজি করে তরকারির মতো খায়, আর এটা আসলে সেটা একটু কুচি করে জাস্ট উপরে হ্যাঁ, ছড়িয়ে দেওয়া। কুচি করে। আচ্ছা। এই যে আপু তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ, তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি চিকেন উইংস। চমৎকার ফ্লেভার আসছে, এক্ষুনি সসে ডুবিয়ে খেতে ইচ্ছে করছে। আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে চপিং বোর্ডে চিকেন উইংসগুলো কেটে নিন। বাটিতে চিকেন, লবণ, আদা বাটা, রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, টক, সয়া সস ও মিশ্রিত মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। আরেকটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, মরিচ গুঁড়া ও মিশ্রিত মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ম্যারিনেট করা চিকেন ডিম দিয়ে মশলায় মেশানো মিশ্রণে জড়িয়ে গরম তেলে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার ক্রিসপি চিকেন উইংস। দেখে নিলেন কিভাবে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজাদার ক্রিসপি চিকেন উইংস। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী রেসিপি কি হচ্ছে? পরবর্তী যে রেসিপিটা, এটার অনেকগুলো নামে অনেকে ডাকে। আচ্ছা। কেউ বাফেলো চিকেন উইংস বলে বা কেউ বারবিকিউ চিকেন উইংস বলে। রেসিপিটা একই রকমই, বারবিকিউ সস দিয়ে আমরা করব। লিটল কি বলছেন? আমি যেহেতু সব রকমই ডাকে এই জন্য বারবিকিউ বাফেলো উইংস। ওকে, সো এবারে আমরা তৈরি করতে যাচ্ছি বারবিকিউ বাফেলো উইংস, কিন্তু তার আগে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। বারবিকিউ বাফেলো উইংস: চিকেন উইংস 500 গ্রাম, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, তেল সামান্য পরিমাণ, মিশ্রিত মশলা হাফ কাপ, ডিম 1টি, তিলের তেল 2 টেবিল চামচ, বারবিকিউ সস 1 কাপ, মধু হাফ কাপ, লেবুর রস 2 চা চামচ, পাপরিকা পাউডার 1 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো কি কি লাগছে, এবারে চলুন তবে তৈরি করে ফেলি বারবিকিউ বাফেলো উইংস। কি করতে হচ্ছে? বারবিকিউ বাফেলো উইংসের জন্য আমি আগে যেভাবে কাটা দেখিয়েছি সেভাবেই কাটা আমরা চিকেনগুলো নিব। আদা বাটা, জিঞ্জারটা আসলে চিকেনের সাথে একটু বেশি দিলে মনে হয় ভালো লাগে আমার। গার্লিক, জিঞ্জার দুটোই। আর ম্যারিনেশনে যত বেশি জিনিস দেওয়া যায় লবণ ছাড়া, আচ্ছা, লবণ right. ছাড়া সেটা দিলেই ভালো লাগে। কি কি দিচ্ছ বলো? সয়া সস, ব্ল্যাক পেপার, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ মিক্সড হার্বস। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দিব, সেটা হলো সেসামি সিডস বা তিল। আচ্ছা আচ্ছা, তিল দিবি না? আর আগে যে ডিমটি রেখেছিলাম তার বাকি অংশটা। এবার আমরা মাখিয়ে নিব। এখানে আমরা কিন্তু মরিচটা দেইনি, মরিচটা অ্যাভয়েড করেছি, যেটা আচ্ছা। প্যাপরিকা, কারণ আমরা সসটা যে বানাবো সসটার ভিতরে কিন্তু রেড বারবিকিউ সস এবং অনেক রকম একটা খুব ট্যাঙ্গি এবং সস একটা ফ্লেভার আসবে, তো সেই ক্ষেত্রে আমরা লেবুর রসটাও এখানে দেইনি, আচ্ছা। আবার মরিচটাও আমরা এখানে দিইনি। আমরা সেই স্বাদটা সসেই রাখছি। সেই আচ্ছা আচ্ছা সসটা দিয়ে যেহেতু পুরোটাই কোট হবে, হুম। তো সেই ক্ষেত্রে ওটার দরকার হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, আমাদের ম্যারিনেশন তো হয়ে গেছে। কত Complete? কমপ্লিট? এইটার ম্যারিনেশনটা আসলে সমস্যা নেই, এটা আপনি ইচ্ছা মতো রাখতে পারেন, কিন্তু 30 মিনিটের বেশি না, কারণ আচ্ছা। চিকেনটা ড্রাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, চিকেনটা ড্রাই হয়ে যায় কারণ আমরা তো
মানে কোনো বক্সে রাখছি না, খোলা রাখছি, তো সেক্ষেত্রে ড্রাই হয়ে যায়। আপনি যদি চান ম্যারিনেট করে আগে থেকে রেখে দিবেন, সেক্ষেত্রে আপনি একটা বক্সে করে রেখে ফ্রিজে রেখে দিলেন ওভারনাইট আচ্ছা হাইয়েস্ট, বা আর কোনো খোলা রাখলে মেহমান 30 মিনিটের বেশি আমরা রাখবো হ্যাঁ না, ঠিক সাপোজ আছে। কালকে অনুষ্ঠান, কালকে মেহমান আসবে, আমি আজকে করে কিছু রেখে দিলাম আগিয়ে ফেলার জন্য কাজ। 20 মিনিট রাখার পরে আমরা আগে যে মিক্সচারটা বানিয়েছিলাম আগেরবার চিকেন ক্রিস্পি চিকেনের জন্য, সেই মিক্সচারটার মধ্যেই আমরা এটা আবার মাখিয়ে ফ্রাই করে নিব। আর এই ক্ষেত্রে আপু চুলাটা একটু শিওর। সেক্ষেত্রে এই বারবিকিউ বাফেলো উইংসের জন্য ফ্রাই করার সময় বেশিক্ষণ রাখতে হয় না। আগেরবার তো ক্রিস্পির জন্য আমরা Double ডাবল fry ফ্রাই করেছি, করেছি, yes. বেশিক্ষণ রেখেছি। তো এবার আমরা জাস্ট শ্যালো ফ্রাই করব, কোনোভাবে ফ্রাই করে অমনি আমরা সসে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আমাদের কোটিংটাও হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে লিটল। জি। আমরা তাহলে ভাজাটা মনে হয় শুরু করতে পারি। আগেবার আমরা দুবারে করে প্রায় 15 মিনিট মতো ভেজেছিলাম, 13-15। এবার আমরা একবারেই 10 মিনিট মতো ভেজে বা 12 মিনিট মতো ভেজে উঠিয়ে ফেলব। আচ্ছা, থ্যাংক ইউ। এভাবে দিলে তেলটা ছিটে আসবে। হাত ধোয়া, হাত ধোবো, জল আছে, চাইলে হাত ধুয়ে নিতে পারো। আমরা ক্রিসপি চিকেন উইংসে যেটা করেছি যে প্রথমে আমরা 6 মিনিটের মতো ভেজেছিলাম, তারপর কিছুক্ষণ ঠান্ডা করে আবার দিয়ে 7 মিনিটের মতো ভেজেছি। জি। এটার ক্ষেত্রে আমরা যখন বারবিকিউ বাফেলো উইংস করছি তখন আমরা একবারেই 10 মিনিটের মতো রেখে দেবো। 10 থেকে 12 মিনিট। অনেক সময় ফ্রিজে থাকলে উইংসটার ভিতর থেকে অনেক সময় দেখা যায় যে রক্তটা বের হয়ে যায়, সবাই কেমন করে। সেক্ষেত্রে আমরা যদি একটু 10-12 মিনিট একটু আস্তে আস্তে মিডিয়াম হাই হিটে ভেজে নেই, সেক্ষেত্রে দেখা যায় আর এরকম কোনো সমস্যা থাকে না, সুন্দর মতো ভিতরে সিদ্ধ হয়ে ভিতরে যায়। কুকড হয়। খুব আচ্ছা, ওদিকে কি তাড়াতাড়ি। তোমার বারবিকিউ সস বানাতে হবে কিছু? হ্যাঁ, বারবিকিউ ওটা সস। তুমি করো, আমি তাহলে নেড়ে দিচ্ছি। এখন তাহলে আমরা সসের দিকে যাই না? ঠিক আছে, সস এই চুলের ঠিক আছে। সসের জন্য আমরা যেটা ইউজ করছি সেটা হলো সিসেমি অয়েল, আচ্ছা, তিলের তেল। তিলের তেল, তিলের তেল দিলে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কতখানি দেবো তেলের তেলটা? এটা আমরা যতটুকু সস বানাবো, এখানে আমি হাফ কেজির জন্য 2 টেবিল চামচ মতো নিচ্ছি। আচ্ছা, জিঞ্জার নিয়ে নেব। আপু জাল অনেক বেশি হয়ে যাচ্ছে, অফ করে দেন তো একটু। এইটা 1 টেবিল চামচ মতো, 2 চা চামচ আর কি। এরপর কি দেবো? এরপরে আমরা আমাদের যে মেইন ইনগ্রেডিয়েন্ট বারবিকিউ বাফেলো উইংসের বারবিকিউ সসটা দিয়ে দেব 1 কাপ। 1 কাপ। আচ্ছা, আচ্ছা, একদম হালকা আছে আর কি সসটা আমরা করবো। এখন আমরা আপু এটাতে অ্যাড করে দিচ্ছি মধু। হ্যাঁ, মধু, হ্যাঁ, এটাতে করে একটা সুইট ফ্লেভার আসবে। বলেছিলাম না, সুইট অ্যান্ড ট্যাঙ্গি। হ্যাঁ হ্যাঁ, সুইট, এটা আমরা হাফ কাপ দিচ্ছি মধু। আচ্ছা, হাফ কাপ। 1 কাপ বারবিকিউ সস যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে হাফ কাপ মধু, হাফ পোর্শন মধু যাবে। আর আপু এর সাথে আমরা এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আচ্ছা, লেবুর রসটা 2 চা চামচ। আমাদের চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসছে মনে হয়। প্রায় হয়ে এসেছে।
এখন আমরা দিচ্ছি তিল। সিসেমি অয়েল দিয়ে আমরা শুরু করেছি, এখন আমরা সিসেমি সিডস দিচ্ছি। আরো কিছু আচ্ছা, তেল চামচ দিচ্ছি। দিচ্ছি। 1.5 চা চামচ। সসটা প্রায় হয়ে দেওয়া হয়ে যাচ্ছে। গেল। আর আমরা কি এখন আমরা এখন সিজনিং গুলা করে দিব শুধু। সস থেকে চমৎকার একটা ফ্লেভার আসছে, চমৎকার। এটা আসলে বারবিকিউ ফ্লেভার। এখন আমরা এই যে প্যাপ্রিকা দিচ্ছি বলেই কিন্তু আমরা প্রথমে ম্যারিনেট করার সময় লাল মরিচটা অ্যাভয়েড করেছিলাম। এর সাথে একটু মিক্সড হার্বস। ঝাঁজ আসছে কিন্তু। হ্যাঁ, এটা হলো তিলের তেলের জন্য। আচ্ছা আচ্ছা। 1 চা চামচ মিক্সড হার্বস। এটাতে আমাদের আর কিছু দেওয়ার নাই। আমাদের বারবিকিউ বাফালো উইংস তৈরি প্রায় শেষের দিকে, আমাদের উইংস প্রায় হয়ে এসেছে ফুটে ভাজা, উঠেছে এবং এদিকে সসটাও তৈরি হয়ে যাচ্ছে। এই তো আমাদের চিকেন উইংসটা এখন আমরা তুলে নিব। আচ্ছা, তুলে নিচ্ছি কেন, ডিরেক্ট দিয়ে দিলেও হয়, কিন্তু গরম থেকে তুলেই ডিরেক্ট দিলে অনেক সময় দেখা যায় ছিটে আসে, তেলটা গরম থাকে। আচ্ছা সেক্ষেত্রে আমরা উঠিয়ে এটা এখন আমাদের সসের মধ্যে দিয়ে দেব। আচ্ছা। তো জালটা একটু কমায় দেবেন মাছটা। হ্যাঁ, বন্ধ করে দাও। এই যে আপু, হয়ে গেল আমাদের বারবিকিউ বাফালো উইংস। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ বাফালো উইংস। আপনাদের সুবিধার জন্য রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া, মিশ্রিত মশলা, তেল ও ডিম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। এবার মশলায় মেশানো মিশ্রণে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে তিলের তেল দিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মশলা দিয়ে রান্না করে সস তৈরি করুন। সবশেষে ভাজা চিকেন উইংস সসের সাথে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস। দেখে নিলেন রেসিপিটি আরেকবার। আশা করি যারা চিকেন খেতে খুব পছন্দ করেন বাসায় অবশ্যই আজকে নিটল যে দুটো রেসিপি দেখিয়েছে সেগুলো ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ নিটল, থ্যাংক ইউ আন্টি আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। যেটা বলছিলাম, যারা চিকেন খেতে পছন্দ করেন, চিকেন উইংস পছন্দ করেন, দেরি না করে আজকের যে দুটো রেসিপি আমরা দেখিয়েছি সেগুলো চটপট বাসায় তৈরি করে ফেলুন। দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো রন্ধনশিল্পীকে সাথে নিয়ে। থাকবে নতুন দুটো রেসিপি, সেটা দেখার আমন্ত্রণ রইল। বিদায় নিচ্ছি আজকের মতো।